সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আজকের প্রশ্ন, এক বোনের প্রশ্ন, হায়েজ অবস্থায় স্বামী তালাক দিলে তালাক হবে কিনা? সময় তো বোন, হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা এ ব্যাপারে বিদ্বানদের দুইটি মত রয়েছে। একটি মত হলো যে তালাক হয়ে যাবে, আরেকটি মত হলো যে তালাক হবে না। যারা বলছেন তালাক হবে না, এই মতটি বেশি স্ট্রং মত। এই মতটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার প্রধান শিষ্য ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং ফিকাহ জগতের শ্রেষ্ঠ ফাকি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে যে তালাক অবস্থায় হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না ফি ইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাহ। ইদ্দতে তালাক দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। আর হায়েজ অবস্থাটা ইদ্দত নয়, পবিত্র অবস্থায় দিতে হবে। যেই স্ত্রী হায়েজ থেকে পবিত্র হবে, স্বামী স্ত্রীর এখনো মিলন হয় নাই, এই সময় তালাক দিতে চাইলে তালাক দিলে তালাক হবে। অথবা গর্ভের সন্তান অবস্থায়, গর্ভধারণ অবস্থায় তালাক দিলে তালাক হবে। এই দুইটি হলো তালাকের অবস্থা। অথবা হায়েজ নেফাস অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে না। কারণ আল্লাহ বলছেন ইদ্দতে তালাক দাও, আর ইদ্দত হায়েজ অবস্থায় ইদ্দতে না। আপনি যদি জোহরের সালাত সময় হওয়ার আগে পড়ে নেন, সালাতটা কি হবে? হবে না, কারণ এটা তার সময় হয় নাই। কাজে তালাকের যে সময়, সে সময় যেহেতু তালাক দেয় নাই, তালাক হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তালাক দিয়েছিলেন তার স্ত্রীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত নিতে বলেছিলেন। এরপরে বলেছিলেন চাইলে রাখবে আর চাইলে তালাক দেবে। তাহলে এই যে ওখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো বর্ণনায় পাওয়া যায় যে কাউরি ব্যাককলের কারণে কি তালাক হবে না, এটা কিন্তু তার নিজের বোধ ছিল। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পরামর্শ করে এর উত্তর জেনে নিয়ে এমনটা অবস্থা ছিল না। এবং এই হাদিসের বিভিন্ন বর্ণনা রয়েছে, সব বর্ণনাগুলিকে যদি আমরা একত্রিত করি তাহলে এটাই প্রতীয়মান হয় যে হায়েজ অবস্থায় তালাক হবে না। তবে কেউ টালবাহানা যেন না করে। তালাক দিয়েছে পবিত্র অবস্থাতেই, কিন্তু এখন বাঁচার জন্যে বলছে না আমি তো হায়েজ অবস্থায় তালাক ছিল। স্ত্রীর পক্ষ থেকে বা স্বামীর পক্ষ থেকে এই ধরনের কথা যদি গোপন করা হয় তাহলে সেটা হবে অন্যায়, অবশ্যই অন্যায় হবে। কাজে বিষয়টা স্পষ্টকাতর। আর পক্ষে বিপক্ষে যেহেতু মত রয়েছে, যদি কোনো মুফতি বা কোনো মাযহাব ফতোয়া দেয় যে না তালাক হয়ে গেছে, তাহলে সেখানে আমাদের তো বাধ্য করার কিছু নেই। কিন্তু কেউ যদি তালাক দেয় হায়েজ অবস্থা এবং তালাক হয় না, এই ফতোয়ার পক্ষে কেউ ফতোয়া দেন, সেটাও স্ট্রং মত, এখানে সেই মত নিতে পারে। তবে সুবিধা গ্রহণ করার জন্য বা মিথ্যা আশ্রয় নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আশা করি বোন আপনি উত্তর পেয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।